আপনি যদি মাধ্যমিক পাস করেছেন, আপনি যদি ডিফেন্সে চাকরির কথা ভাবছেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। প্রায় 40,000 পোস্টের জন্য এসএসসি জিডির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনার বয়স যদি এখনও 18 না হয়, কয়েক মাস বাকি থাকে, তাও আপনি আবেদন করতে পারবেন। আজকে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ ইনফরমেশনটা জানতে চলেছেন এবং ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য নিয়ে। যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করতে ভুলবেন না। চলুন বিস্তারিত দেখতে আমরা সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং যেখানে নোটিফিকেশন, যেখানে আবেদন হচ্ছে সেই জায়গায় যাই, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। খবরটা অবশ্যই আপনারা জেনে গেছেন, এসএসসি জিডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকেই সেই ডেট, অর্থাৎ 5/9/2024 থেকে শুরু হয়েছে। সম্পূর্ণ ইনফরমেশনটা দেখতে চলেছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন। দেখুন, এই মুহূর্তে যদি আপনি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট, যেটা চেঞ্জ হয়েছে ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই দেখতে পাবেন এসএসসি জিডি সম্বন্ধে কিছু নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা কুইক লিঙ্কে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে একটি মাত্র অ্যাপ্লিকেশন লাইভ রয়েছে, সেটি হলো এসএসসি জিডি। তো এই এসএসসি জিডি সম্পর্কে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে। ফার্স্ট এই পোর্টালের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর লগ ইন করে আপনারা আবেদন করতে পারবেন। সে পদ্ধতি পরে আলোচনা করছি, আগে নোটিফিকেশনটা ডাউনলোড করে আপনাদের সামনে তুলে আনি। এটাই হলো এসএসসি জিডির মেন অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে প্রথমেই রয়েছে শুরুর ডেট, অর্থাৎ 5/9/2024 শুরু হয়েছে, শেষ হবে 14/10/2024। যথেষ্ট টাইম রয়েছে। হ্যাঁ, কতগুলো সিট রয়েছে শুনলে আপনি অবাক হবেন। কতগুলো সিট সেটা আপনিও দেখে নিন। আর তাছাড়া এখানে অ্যাপ্লিকেশন উইন্ডো, কারেকশন উইন্ডো দেওয়া হয়ে থাকে যখন আপনারা আবেদন কমপ্লিট করবেন। যদি মনে হয় আপনাদের কোনো পার্টে ভুল রয়েছে বা সমস্যা রয়েছে, তাহলে আপনি কারেকশন করতে পারবেন। তার ডেট 5/11/2024 থেকে 7/11/2024 এবং পরীক্ষা হতে পারে, যদিও এটা সম্ভাব্য ডেট জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে 2025। তো এরপর নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে সম্পূর্ণ নোটিফিকেশানগুলো দেখতে পাবেন, বিস্তারিত তথ্য পাবেন। এর সিলেবাস কী রয়েছে, কত পে স্কেল রয়েছে, কত টাকা স্যালারি পাবেন, সেগুলো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নিচের দিকে ভ্যাকেন্সিটা প্রথমে টোটাল ভ্যাকেন্সিটা একটু লক্ষ্য করুন। 39,481টা 39,481টা পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। কোন কোন পোস্ট রয়েছে? বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি, টোটাল মিলে এই পোস্টগুলো। তো এই সমস্ত পোস্ট আবেদন করতে পারবেন এই একটি মাত্র ফর্ম ফিল আপের মাধ্যমে। তো ফর্ম ফিল আপের প্রস্তুতি নিয়েছেন যারা, অবশ্যই তাদের জন্য সুখবর। মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। আপনার বয়স 18 থেকে 23 হলেই হবে। যারা ভাবছেন আজকের ডেটে এখনও 18 হয়নি, তাদের জন্য সুখবর। অর্থাৎ ডেটটা দেওয়া হয়েছে 1/1/2025 হিসেবে। অর্থাৎ আজকের ডেটে 18 না হলেও যদি কালকের ডেটে বা 2 মাস পর বা 25 সালের 1 মাসের 1 তারিখের মধ্যে আপনার 18 হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপ করতে পারেন। আপারের দিক থেকে এসটি এবং এসসিরা 5 বছর ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর, এক্স সার্ভিসম্যান যেরকম প্রত্যেকটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়ে থাকে, সেটাই কিন্তু এখানে রয়েছে। সম্পূর্ণ ইনফরমেশন, সম্পূর্ণ নোটিশটা ভালো করে পড়ে নেবেন। তাহলে কি কি সিলেবাস আসবে, কত নম্বরে পরীক্ষা হবে, সম্পূর্ণ তথ্য পাবেন। টোটাল 73টা পেজ রয়েছে। 73টা পেজের মধ্যে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে, সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট কিভাবে বার করবেন, সম্পূর্ণ তথ্য রয়েছেন। যারা ইডব্লিউএস রয়েছেন, ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপের তথ্যও দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন করবেন কি করে, স্টেপ বাই স্টেপ পদ্ধতি, এবং আবেদন করবেন কি করে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি কিন্তু পরপর একদম ছবি ফরম্যাট করে দেওয়া রয়েছে, যাতে আপনাদের কোনো জায়গায় সমস্যা না হয়। যেহেতু বর্তমানে ফেস আইডি ব্যবহার করে আপনাদেরকে ফেস অথেন্টিকেট করতে হচ্ছে, সেহেতু একটু সমস্যা রয়েছে। এটা অনেকেই বুঝতে পারছেন না। ফেস অথেন্টিকেট করবেন কি করে সে বিষয়ে আমাদের ভিডিও দেওয়া রয়েছে। 2 ধরনের ফেস অথেন্টিকেট হয়ে থাকে, অ্যাপ্লিকেশন ব্যবহার করে, তাছাড়া আপনি লাইভ ছবি ব্যবহার করে। দুটোই লাইভ। একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাইভ মোবাইল থেকে নিতে পারবেন, ক্যাপচার করতে পারবেন। একটা হলো লাইভ ক্যামেরা অ্যাড করে কম্পিউটার থেকে আপনি করতে পারেন। এই প্রক্রিয়া অবশ্যই আমরা সে বিষয়ে ভিডিও বানিয়েছি, সেটা দেখতে পারেন। আজকে শুধুমাত্র
এই ইনফরমেশনটা দিতে আসা যে বর্তমানে এসএসসি জিডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা যারা ফর্ম ফিল আপ করতে চান অতি সত্বর এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে, যদি প্রথমবার আসছেন তাহলে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। আর যাদের এসএসসির কোনো না কোনো ফর্ম ফিল আপ করেছেন, সেটা হতে পারে এমটিএস, সেটা হতে পারে সিএইচএসএল, যেটাই ফর্ম ফিল আপ করুন না কেন তার রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনারা আবেদন করতে পারবেন, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন। তো আজকের নিউজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই জানাবেন এরকম নিউজ পরবর্তীতে পেতে চাইছেন কিনা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আজকে যে এসএসসি জিডি সম্বন্ধে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। ফর্ম ফিল আপ বিষয়ে অনেক ভিডিও পাবেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।